2023 সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। শুক্রবারের অভিযানের পর গত 1.5 বছরে উপত্যকায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে 51,065 জন এবং 1,16,505 জনে। এ নিহত এবং আহতদের 56% নারী ও শিশু। গত 24 ঘন্টায় গাজা উপত্যকায় নিহত হয়েছেন 40 জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও অন্তত 73 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে নিশ্চিত করেছে তথ্য। বিবৃতিতে আরও বলা হয়, উদ্ধারকারীরা অনেক এলাকায় পৌঁছতে না পারায় বহু হতাহত এখনও ধ্বংসস্তূপের নিচে এবং সড়কে আটকা পড়ে আছেন। এদিকে চলতি বছরের 19 জানুয়ারি যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারী দেশগুলোর চাপের মুখে গাজায় সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা দেয় ইসরায়েল। তবে সেই যুদ্ধবিরতির মাত্র 2 মাসের মধ্যেই 18 মার্চ ভোর থেকে আবারও ব্যাপক সামরিক অভিযান শুরু করে দেশটি। অপরদিকে ফিলিস্তিনের গাজায় স্থায়ী যুদ্ধ বন্ধ ও ইসরায়েলি সেনাদের সরিয়ে নেয়ার বিনিময়ে সব বন্দীকে ছাড়তে প্রস্তুত হামাস। দলটির শীর্ষ এক নেতা দখলদার বাহিনীকে নতুন এক প্রস্তাবে এমনটাই জানিয়েছেন। পাশাপাশি বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হামাসের সিনিয়র নেতা ও আলোচনাকারী দলের প্রধান খলিল আল হাইয়া বলেন, হামাস অন্তর্বর্তীকালীন কোনো চুক্তিতে সম্মত হবে না। জুবায়ের আহমান, মাই টিভি নিউজ।